কয়লা মাফিয়া টুলু ওরফে নাজিবউদ্দিনের খোঁজে তৎপরতা। কয়লা মাফিয়া টুলু ওরফে নাজিবউদ্দিনের খোঁজে তৎপরতা। এবার ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ভাবনা পুলিশের। নাজিবউদ্দিনকে গ্রেফতার করতে রেড কর্নার নোটিশ জারির পরিকল্পনা পুলিশের। নাজিবউদ্দিনের দুই হিসাবরক্ষককে টানা জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক নাম। দুই হিসাবরক্ষক মোহাম্মদ মিনার এবং দুই হিসাবরক্ষক, তাদের জিজ্ঞাসাবাদ ম্যারাথন জেরা। টুলুর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চলছে। হিসেবের খাতা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেরা চলছে। কোন পথে টাকার লেনদেন খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। বিপুল পরিমাণে নগদ কোটি কোটি টাকা গয়না উদ্ধার হওয়ার পর, টুলুর সম্পত্তি উদ্ধার হওয়ার পর, বাজেয়াপ্ত হওয়ার পর এবার হুন্ডি কারবারিদের সঙ্গে কাদের সঙ্গে যোগাযোগ, সব মিলিয়ে এবার ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ভাবনা টুলুর খোঁজে। সরাসরি এই খবর নিয়ে জানবো বিস্তারিত। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ইতিমধ্যেই টুলু ওরফে নাজিবউদ্দিন বিদেশে পালিয়ে যেতে পারে এই সম্ভাবনা যখন প্রবল হচ্ছে, তখন টুলুর খোঁজে কি পদক্ষেপ করছে পুলিশ? দেখো, একবারেই টুলু মণ্ডল, তার যে দুই হিসাবরক্ষক এবং তার পাশাপাশি তারই অন্যতম সহযোগী মিনার গ্রেপ্তার হওয়ার পর তাদের তিনজনের কাছ থেকে কিন্তু মূলত কাদের মাধ্যমে এই র্যাকেটটা চলতো এবং এর যে মানি ট্রেলটা সেটা কোন দিকে ছিল, সেই সমস্ত কিছু তথ্য জানবার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এবং ইতিমধ্যেই যদি দেখা যায়, বীরভূমের বিভিন্ন জায়গায় যে তথ্য উঠে এসেছে যে টুলু মণ্ডল তার প্রভাব কাটিয়ে সে কিন্তু পথশ্রী যে 4 প্রকল্প রয়েছে সেই প্রকল্পের একাধিক টেন্ডারও দখল করেছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু সমস্ত নথি যাচাই করে তারা দেখছেন, টেন্ডার থেকে শুরু করে পাথর ব্যবসা। এবং ইতিমধ্যেই যেটা পুলিশও জানাচ্ছে যে টুলু মণ্ডল সে বিদেশে চলে গেছে, সে বিদেশে এক দেশে অন্য দেশে সে পাড়ি দিয়েছে এবং সেখান থেকেই তার ফের দুবাইয়ে ফিরে আসার কথা। এইরকমই কিন্তু একটা তথ্য তদন্তকারী আধিকারিকদের কাছেও রয়েছে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে টুলু মণ্ডল যাতে বিদেশে পালিয়ে না যেতে পারে তার জন্য কিন্তু রেড কর্নার নোটিশের আবেদন জানাতে পারে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে আদালত মারফত সেই যে আবেদন, সেই আবেদন কিন্তু জানানো হতে পারে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। এবং এই টুলু মণ্ডল তার যে টাকার যে সাইফোন হয়েছিল, সেই সাইফোন ঠিক কোন কোন জায়গা দিয়ে হয়েছিল, কারণ ইতিমধ্যেই টুলু মণ্ডলের অন্যতম দুই সহযোগী, একটা হচ্ছে আব্দুল বারিক বিশ্বাস এবং অন্যজন হচ্ছে তার জামাই আতিক। একেবারে সেদিকেও হুন্ডি কারবারিদের সঙ্গে এই তিনজনের যোগে কত লেনদেন সেদিকেও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অর্ণব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।